অনুব্রত মণ্ডলের ঘরে ফেরা এক নজরে দেখে নেব। 30 জুলাই সিবিআই করা মামলায় সুপ্রিম কোর্টে জামিন পেলেন অনুব্রত মণ্ডল। ইডির মামলায় তাকে তিহারে থাকতে হয়, তারপরেও ইডির যে মামলা ছিল সেই মামলার কারণে তিহারেই থাকতে হয় তাকে। 20 সেপ্টেম্বর ইডির মামলায় অনুব্রতকে জামিন দেয় দিল্লির রোজ অ্যাভিনিউ আদালত। 24 সেপ্টেম্বর তারপর অর্থাৎ আজকে বাড়ি ফিরলেন অনুব্রত মণ্ডল। টানা তিহারে থেকেই ওজন ঝরল হেভিওয়েট অনুব্রত মণ্ডলের। 2 বছরে 30 কেজি ওজন কমেছে। তিহার থেকে জেল মুক্তির পরে যখন বেরোলেন তখন একেবারে নিউ লুক, ব্রাইট টি শার্ট, ব্ল্যাক জিন্স, বদল হেয়ার স্টাইলেও। অনুব্রত মণ্ডল হেভিওয়েট নেতা, গরু পাচার মামলায় সিবিআই এর হাতে ধৃত। 2023 মার্চ থেকে তিহার জেলে বন্দী। জানা গিয়েছে জেলে অনেকটাই ওজন ঝরেছে হেভিওয়েট অনুব্রতর। 2 বছরে ওজন কমেছে 30 কেজি। শুধু তাই নয়, বেশ কিছু রোগ সারিয়ে এবার বীরভূমে ফেরার পথে অনুব্রত মণ্ডল। দাদা, আপনার শরীর ভালো আছে তো? শরীর ভালো আছে তো? জানা গিয়েছে তিহারে থাকাকালীন নিয়ম মাফিক চিকিৎসা হয়েছে দিল্লির হাসপাতালে। বেশ কয়েকটি ছোটখাটো রোগ থেকে মুক্তি পেয়েছেন তিনি। অবশেষে তিহার মুক্তি অনুব্রত মণ্ডলের। রাত 9:20 নাগাদ অনুব্রত মণ্ডল বেরিয়ে আসলেন তিহার জেলের গেট থেকে এবং বেরিয়ে আসলেন গটগটিয়ে হেঁটে এবং আগের থেকে অনেকটাই বেশি কনফিডেন্ট। তার কারণ তার ইতিমধ্যেই ওজন কমেছে 30 কেজিরও বেশি। অনুব্রত মণ্ডল তিনি তার আইনজীবীদেরকে ইচ্ছা প্রকাশ করে জানিয়েছেন যে তিনি দিল্লিতে আর এক মুহূর্তও থাকতে চান না, তিনি ফিরে যেতে চান নিজের মাটিতে। এর আগে বেশ কয়েকবার দিল্লির আদালত চত্বরে হুইল চেয়ারে দেখা গিয়েছে অনুব্রত মণ্ডলকে। জেলে বন্দি থাকা অবস্থায় অসুস্থও হয়েছেন। এবার ফিট, স্লিম লুক। তিহার থেকে বেরোনোর পরেই নিরাপত্তা চেয়েছেন অনুব্রত। কলকাতা ফেরা পর্যন্ত বেসরকারি নিরাপত্তারক্ষীর ব্যবস্থা করা যায় কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এদিকে অনুব্রতর ফেরার খবরে খুশির হাওয়া বীরভূম তৃণমূলে। জেলা পার্টি অফিসে অনুব্রতর ঘর পরিষ্কার করা হচ্ছে তাঁর চেয়ার, নেম প্লেট। নিউজ 18 বাংলা।